আমাদেরকে আপনারা ইসলাম বুঝান। আমরা কোরআন পড়ি না, 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই, ডেলি 70-80 রাকাত নফল নামাজ বেশি পড়ি আল্লাহর রহমতে, 2 বেলা কোরআন শরীফ পড়ি। ধর্ম সবার, ধর্মের জবাব আল্লাহর কাছে দিব, আর কারোর কাছে না। কেউ কাছে লাইসেন্স দিতে হইব আবার যে আমি মুসলমান না, আমি মুসলমান না? তাহলে তো নবীজি এই কথা বলতেন না বিদায়ের ভাষণে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আপনারা লাইসেন্স দিতে চান, আশা করি আল্লাহ আপনাদের হেদায়েত করবেন। সেইখানে এই শক্তিগুলিকে সাথে নিয়ে একটা শ্রেণী ওরাই যারা মাইনাস করতে চেয়েছিল, আবার -2 না -1 ছিল অ্যাকচুয়ালি, যারা করতে চেয়েছিল আবারও মাঠে নেমেছে। এইবার একটা অন্যরকম খেলা। এইবারের খেলাটা হচ্ছে সরকারের পরিবর্তন না, শেখ হাসিনার পরিবর্তন না, আওয়ামী লীগের পরিবর্তন না। বিশ্বাস করেন যে আমি কি খুলে বলতে পারতাম আপনাদের কাছে, যে খেলাটা হচ্ছে সেই খেলাটা হচ্ছে বাংলাদেশটাকে একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্র বানিয়ে দেওয়ার খেলা, কমপ্লিটলি অকার্যকর রাষ্ট্র। ওরা আজকে বলছে বঙ্গবন্ধুর ভাস্কর্য মানি না, কালকে বলবে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না, পরশু বলবে 21শে ফেব্রুয়ারিতে ফুল দেওয়া যাবে না, তারপর দিন বলবে 16ই ডিসেম্বর 30 লাখ শহীদদেরকে ওইখানে যে শ্রদ্ধা করা যাবে না, তারপরে বলবে 1লা বৈশাখ করা যাবে না। একটার পর একটা আস্তে আস্তে বের করবে। ওদের দিয়ে কেউ বলাচ্ছে, বাইরের থেকে টাকা আসছে, কিন্তু অধিকাংশ আলেম সমাজ তাদের সাথে নাই। সামনে এটা প্রমাণ হবে।